আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, রমজানুল মুবারক। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি লেখালেখি করি, তো এটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, শক্তি না দিলে লেখা পড়া সম্ভব নয়। তো আল্লাহর অশেষ দান, আল্লাহর শুকরিয়া, আল্লাহর দরবারে আমি এই পর্যন্ত যাচাই বাছাইকৃত পরীক্ষিত বিজয়ী কবিতাও আমার অন্তত ৬,০০০-এর উপরে আছে। সবগুলা তো আর বই আকারে ছাপানো যায় না। ৩-৪টি বই করেছিলাম। প্রতিটি বইয়ের মধ্যে ১০০ করে বা ৮০টা করে কবিতা যায়। এইভাবে কবিতা সবগুলো বই আকারে ছাপাতে গেলে অন্তত ৬০টি বই করতে হবে। এটা অসম্ভব ব্যাপার, সম্ভব নয়। তাই আমি আমার কবিতাগুলো মাঝে মধ্যে জনসম্মুখে নিয়ে আসি ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে। এছাড়া তো আর কোনো মাধ্যম এখন আর নাই। যাই হোক, পত্রিকাতেও মাঝে মধ্যে দিয়ে থাকি। যাই হোক, আমার ইচ্ছা ছিল যে রমজান মাসে প্রতিদিন ১-২টি করে কবিতা আমি আপনাদের উদ্দেশ্যে পাঠ করব, কিন্তু সময় হয়ে ওঠে না। রমজানের রোজা, ইফতার, সেহেরি, তারাবি সব কিছু নিয়ে আমার অন্তত ১০০ কবিতা ইনশাল্লাহ আছে, তো কিন্তু পড়বার সুযোগ পাই না। যাই হোক, আজকে একটি কবিতা আমি পড়ব। আমার এখনকার স্বরচিত কবিতাটি অত্যন্ত সহজ সারল্য ভাষায় লেখা। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আমার কবিতাটির নাম কি করছো বান্দায়। রোজা রাখো, নামাজ পড়ো তোমার নিজের তরে, তারাবিও পড়তে হবে মহান আল্লাহর ঘরে। সেহরি খাও রাতের শেষে, ইফতারি খাও সন্ধ্যায়, আল্লাহর কিন্তু নজর আছে, করছো কি রে বান্দায়। রহম নাজাত মাগফিরাতে জীবন করো শুদ্ধ, রমজান গেলে ক্ষমার দুয়ার হয়ে যাবে রুদ্ধ। ক্ষমার দুয়ার খোলা আছে এই রমাদান মাসে, রোজা নামাজ যেজন করে ঈদের দিন সে হাসে। রোজা বিনে রোজার দিনে যেজন দিবে ফাঁকি, রোজার রহম চলে গেলে পাপ রূপে তার বাকি। রোজার বিনে রোজার দিনে যেজন দিবে পাখি, রোজার রহম চলে গেলে পাপ রবে তার বাকি। এই সুযোগটা আবার পেতে 1টি বছর লাগে। কি জানি ভাই, কেবা কখন বিদায় হই তার আগে। আফসোস হবে মৃত্যুকালে, কেন করলাম হেলা। যাচ্ছে দিনে ফরজ আদায় করো থাকতে বেলা। যাচ্ছে দিনে ফরজ আদায় করো থাকতে বেলা। ধন্যবাদ বন্ধুরা। আশা করি আপনারা এই সহজ সারল্য ভাষায় লেখা কবিতাটি বুঝতে পেরেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। রোজা মুবারক।